এই আচারগুলো আমি ম্যাক্সিমাম ক্যান্টনমেন্টে দিই। আর কোয়ালিটিটা ওই রকমই সেম। দুধটা কেমন জলসানো, মনে হয় যে এখনই আপনার খেতে ইচ্ছা করবে। না এটা কিন্তু দেখতেছেন কয়টা মাল আছে, কেমন আছে, ভালো না মন্দ, ফ্রেশ না পচা, দেখা শুনেও খাইতেছেন। এরপরে যদি ব্যবসা না হয় তাহলে আর কিভাবে ব্যবসা হবে বলেন? সামনে যেহেতু কুরবানির ঈদ, মশলা আইটেমের প্রচুর চাহিদা রয়েছে। আপনি এই মশলা আইটেম নিয়েও চাইলে বিজনেস করতে পারেন। পাশাপাশি 60টা আইটেম আছে, আপনার পছন্দের যে কোনো আইটেম আপনি এখান থেকে বাছাই করে নিয়ে ব্যবসা শুরু করতে পারেন। কোনো একটা দোকানে যদি আপনি এইখান থেকে 5টা আইটেম নেন আর এই চা পাতির প্যাকেটটা সঙ্গে রাখেন, তাইলে ওই দোকানদারটা বুঝবে যে এটা কোন কোম্পানির প্রোডাক্ট। এখন গরমকালে কিন্তু নাড়ু বা এইসব আইটেম গলে দেওয়ার কথা। এটা কিচ্ছু হবে না, 2 মাস। আমাদেরকে কিছু অ্যাডভান্স করবে, আমরা তার লেখায় একদিনই ডেলিভারি করে দেবো। একদিনে 50%-এর কাছাকাছি মার্জিন থাকবে, তাহলে সে চালাতে পারে, আমার সমস্যা না। ওকে দিয়ে যদি সেল হয় আরেকজন দিয়ে হবে, একই তো, তাহলে আমি আরেকজনকে দিব কেন? তাহলে একটা না দ্বিতীয় ডিলার যাবে আর হবে না, একজনই। তবে 30 টাকা খুচরা মূল্য দেওয়া আছে, একটু খেয়াল করেন। আর আপনি দোকানদার বিক্রি 5 টাকা ছাড় দিয়ে বিক্রি করলে 20 টাকা বিক্রি করে। আর আপনি যখন বিক্রি করবেন আপনারও মোটামুটি 50-এর মতো লাভ হইতেছে। এর সাথে ব্যবসাটা করতে হলে অল্প পুঁজি আপনি করতে পারবেন। তাদের কাছ থেকে জামানত ছাড়া ডিলারশিপ নিয়েও ব্যবসা করতে পারবে। তো অনেক প্রবাসী ভাইয়েরা আছেন যারা আসলে ঈদে বাড়িতে আসছেন, চাচ্ছেন কিছু একটা করবেন, ঠিক আছে, হুট করে কিছুতে নেমে গেলে লস হয়, তাদের জন্য এটা। এখানে আপনাদের তো প্রোডাক্টের রিটার্ন পলিসিও আছে। জি, 100%। আচ্ছা, তাহলে আপনার কি কি পণ্য আছে একটু প্রথমে দেখাই। আমার এখন 60টার মতো আইটেম, আপনি তো জানেন আমার নিত্য নতুন আইটেম পরিবর্তন হয়। আচ্ছা, মাস ব্যাপী আমার আইটেম, বছর তো বাদই দিলাম। আপনি এখানে দেখেন যেগুলো এখন বর্তমানে গরমের সবচেয়ে পপুলার এবং হিট আইটেম, আচ্ছা, যেটা না বললে নয়, এই যে তিলের নাড়ু। এটা আপনি একদম আমার আইটেমগুলো দেখান মানুষকে যে অন্যের থেকে যে আমার আইটেমগুলো খুব সুন্দর এবং ফ্রেশ, একটা মানুষ যেন খাইলে যেন তার তৃপ্তিটা মিটে। এমনিতেই বক্সটা কত আকর্ষণীয়, যে কোনো দোকানে নিয়ে গেলে একজন দোকানদার খুব অনায়াসে নিয়ে নিবে, স্বাচ্ছন্দ্য নিয়ে নিবে, যেহেতু কোম্পানির প্রোডাক্ট সেই অনুযায়ী। আচ্ছা, তারপরে কি দেখাবেন? এটা হলো শনপাপড়ি। এটার আলাদা বৈশিষ্ট্য হলো এটা পলি করা, আলাদা আলাদা পলি করা। এই যে একটা মাল ভাঙবেও না, নষ্ট হবে না, কোনো সমস্যা নেই, পরিচ্ছন্ন থাকবে, একদম পরিচ্ছন্ন। বক্সটা ডিভাইডার খোলার থাকলেও সমস্যা নেই। ঠিক আছে, তারপরে কি আছে? এরপরে যেটা হলো আচার। আমার 3 ধরনের আইটেম। আমি আপনাকে আবার একটু বলে রাখি, এই আচারগুলো আমি ম্যাক্সিমাম ক্যান্টনমেন্টে দিই। আর কোয়ালিটিটা ওই রকমই সেম। আর এর আগে তো আপনি খাইছেন, দেখছেন আমার কোয়ালিটির ভিতরে কোনো ইয়ে নেই। তো আচারের ভিতরে আমার 3টা আছে। এটা হলো তেঁতুলের আচার, বড়ির আচার, একটা হজমলা আচার। এখন যেহেতু গরম এখন আচারটা ব্যাপক চলবে, এটা নিঃসন্দেহে। ঠিক আছে, আচ্ছা, তারপরে এরপরে হলো হজমি। এগুলো ভাই স্কুলের কোনা অথবা ছোট মুদি দোকান, মানে যেই জায়গায় দেন, মেয়েরা, বাচ্চারা, এখন বুড়া মানুষেরও খায়। কারণ আচার সবারই, আমি নিজেও খাই, ওটা মিথ্যা বলবো না। আসলে এটাই মূল বিষয়। হ্যাঁ, যখন যেটা প্রয়োজন। এই আপনার কাছে যে আইটেম আছে, আমি তো যেদূর বুঝলাম যে একটা মানুষ যদি তার নিজের বাড়ি থেকে বের হয়ে রাস্তায় পা রাখে এবং সেই রাস্তায় যে দোকানটা সামনে পাবে সেই দোকানে সে প্রোডাক্ট সেল করতে পারবে। জি, রাইট। আর আমি মালটা বানাইছি ভাবি, মাশাআল্লাহ, একদম ঘরের থেকে শুরু করতে পারবে। হ্যাঁ, তারপরে এই নাড়ুর ভিতরে 4-5টা আইটেম আছে। তিসির নাড়ু, বাদামের নাড়ু, অনেক ভিডিওতে দেখছেন। তারপরে বিস্তারিত কিছু দিলাম। এই গুড়ের নাড়ু, যেটা এই যে দেখেন, গুড়ের নাড়ুটা একটু দেখাই, কোয়ালিটিটা কেমন, গুড়টা কেমন জলসানো, মনে হয় যে এখনই আপনার খেতে ইচ্ছা করবে। না এটা কিন্তু আসলেই আকর্ষণীয়, মানে লোভনীয় একটা ব্যাপার। না সত্যি, কিন্তু আমি একদম রিয়েল দেই। এটা তো আমি শুধু ভিডিওতে দেখাচ্ছি, আমার ভিডিওতেও কিন্তু বোঝা যাচ্ছে যে এটা কেমন কোয়ালিটি। আচ্ছা, যেহেতু এখন গরমকালে কিন্তু নাড়ু বা এইসব আইটেম গলে দেওয়ার কথা। এটা কিচ্ছু হবে না, 2 মাস। আবার মেয়াদ আছে। আর যদি কোনো ত্রুটি হয় সেটা তো রিটার্ন পলিসি আছে। তবে হ্যাঁ, আপনি আমাদের সাথে কন্টিনিউ ব্যবসা করতে হবে। এই বছরের আগে নিলেন, পরের বছরে যোগাযোগ করে বললেন যে ভাই আমার ড্যামেজ হয়ে গেল, তাহলে তো এরকম তো হবে না। এরকম করে না, সেটাই। তাহলে যে কোনো কোম্পানি কিন্তু দিবে না, এটা সব কোম্পানির। হ্যাঁ, এটা যদি কেউ বলে যে এই দেখার পরও যদি কেউ না খায়, 5 টাকার আইটেম, ডালডা দিয়ে তৈরি, ঘি ভাজা শনপাপড়ি। আচ্ছা, 5 টাকা, তাও আবার ডালটা দিয়ে তৈরি, ঘি ভাজা। হ্যাঁ, আচ্ছা, তারপরে এই যে বাদাম সন্দেশ, এগুলো মানে যেটা দেখাচ্ছি সবগুলোই 2-3 মাস সর্বনিম্ন। এগুলো তো আপনি দেখাচ্ছেন, কিন্তু এখানে অনেকের ধারণা হইতে পারে যে ভাই যদি আমরা আসতে পারি না, হ্যাঁ, সরাসরি আসাটা কষ্টকর, আমাদের যদি কুরিয়ারে মালটা পাঠাইতো তাহলে ভালো হতো।
হ্যাঁ, কেউ যদি চায় যে তার এলাকা থেকে অর্ডার করবে, সে আমাদেরকে কিছু অ্যাডভান্স করবে, আমরা তার এলাকায় একদিনই ডেলিভারি করে দেবো, একদিনে। আচ্ছা, সেক্ষেত্রে তাহলে একটু ধারণাও দিয়ে দিন যারা মার্কেটিং করবে। সাপোজ ধরেন এই যে ঘিয়ে ভাজা এটা, তারপর সাপোজ এই যে আপনি আচার দেখাইছেন, যেহেতু এখন আচারটা ভালো চলে, সাপোজ এই আচারটার দাম কত, মূলত বিক্রি করবে কত? এগুলো আমরা তো কোম্পানির ইয়ে করি, কারণ ক্রেতারা দেখে, বিভিন্ন দোকানদার দেখে, হাজার হাজার মানুষ দেখে। এখন যদি দামটা বলে ফেলাই তাহলে দেখা গেল ব্যবসা করতে কষ্ট, গোমর থাকে না। খুচরা মূল্য 5 টাকা করে, বইয়ম হলো 200 টাকা, মানে 200 টাকা বইয়ম বিক্রি হবে। একটা মানুষ যদি দোকানে দোকানে সেল করে, সেই ব্যক্তিটা কি আপনার এটা 150 টাকার ভিতরে সেল করতে পারবে? 150 টাকা অলরেডি করে এটা, তাহলে 150 টাকা বিক্রি করে 30-40 টাকা 50 টাকার মানে কাছাকাছি কি থাকতে পারে? মানে একটা মার্জিন কিরকম থাকতে পারে, এটা একটু যদি আমরা বুঝিয়ে বলি ভাই। মিনিমাম একটা 50% কাছাকাছি মার্জিন থাকবে। মাশাআল্লাহ, বলে কি বুঝছেন? এই যে তারপরে আর কিছু না বুঝারও কিছু নেই, একদম ক্যাটালগ বই দিয়ে দেবে, এখানে সব দোকানের কথা, আপনার কথা কিভাবে কি সব পুঙ্খানো আছে। ভাই কত সুন্দর করছেন ক্যাটালগ বইটা, না মানে কঠিনের কিছু নাই। আপনি পণ্য নিয়ে যাবেন সেটারও দরকার নাই, এই বইটা নিয়ে অর্ডার কাটবেন, রাতের বেলা বিকাল বেলা আপনি মাল ডেলিভারি দিবেন। আজকে অর্ডার কাটলে কালকে ডেলিভারি দিবেন। এত চমৎকার ব্যবসা, আমার মনে হয় আমি এত ভিডিও করি, আমি কাউ মানে ওরকম পাই নাই যে এতগুলো আইটেম একসাথে সরাসরি কোম্পানির সাথে ব্যবসা, অর্থাৎ আপনার মিডল লাভ ওরলাই খায় নাই, খাস বাংলায় যেটা বলে, সরাসরি আপনি নিয়ে বিজনেস করতে পারতেছেন, এটাই মাধ্যম না। প্রাণে ডিলার না, অন্য কোম্পানি ডিলার না, 4-5 লাখ টাকা নিচে ডিলার নিতে পারেন। খায় ফেলায়, চুরি নেয়, ওইটা নেয়। আপনার ব্যবসা আপনি নিজের চোখে দেখতেছেন, কয় টাকা আসছে, কয় টাকা গেছে। রাইট। নিজের ব্যবসা যদি নিজে না ধরে রাখতে পারেন, তাহলে আর কে ধরে রাখবে? সেটাই কথা। আচ্ছা, একটু দেখাই কি কি আছে, একটু দেখান। এরপরে হলো এই যে বাদাম কটকটি ফুড আইটেমের তো মিনিমাম 30-40টা আইটেম তো আগে আসছিল। হ্যাঁ, এগুলো গরমের আইটেম। হ্যাঁ, আর যেটা না দেখাইলেও নয়, এগুলা সবচাইতে বেশি এই যে খেজুরি পিনাটি, এর আগের বার আপনাকে ভাঙে খাওয়াইছি এবং দেখাইছি, এটাও ক্যান্টনমেন্টে চলে। এইটা কিন্তু 12 মাস হিট প্রোডাক্ট, 12 মাস। ঠিক আছে, যে শীতে থেকে গরমে বেশি চলে, এটা গরমে বেশি চলে। হ্যাঁ, কারণ চায়ের দোকান থেকে শুরু করে ভাই সব জায়গায় কিন্তু ক্লান্ত হয়ে গেলে একটু মিষ্টি খাইলে ভালো লাগে, মানে ক্লান্তি দূর হয়ে যায়। এটা বাদাম খেজুরি গুঁড়ো, আরো অন্যরকম স্বাদ। এরপরে এই দেখেন পিনাট বার পলি করা, আলাদা আলাদা পলি করা, এটা 1 বছরও কিছু হবে না। আচ্ছা, তা আমার সাথে ব্যবসা করে যদি মানুষ শান্তি না পায়, আমার মন হয় না ভাই কোথায় শান্তি পাবে। এটার ভিতরে তিল বার আলাদা আলাদা পলি করা, একদম ফ্রেশ তিল, দেখলে বোঝা যায় ভাই আমার মালের সাথে কেউ আজ পর্যন্ত কমপ্লেন দিব না, আর দিও পারে না। আচ্ছা, এটা হলো গোল বাদাম, এটা কমন জিনিস, কম বেশ সব দোকানে চলে, কোথায় না চলে, কোথায়, এটাই তো সব জায়গায় চলে। তাহলে আপনার এলাকায় হয়তো বা অন্য কোম্পানির দেখবেন স্টিকার নাই, বক্সের কোয়ালিটি নাই, প্রোডাক্টেরও না জাহাল অবস্থা, নাকার নিচু পানি, সেই প্রোডাক্ট নিয়ে একজন বিজনেস করতেছে, আবার সেই ব্যক্তিটাই যখন এই প্রোডাক্টটা নিয়ে কাস্টমারকে বুঝাবে যে ভাই এখন আপনি কোনটা রাখবেন দেখেন, তাইলে প্রোডাক্ট কোনটা রাখবে এইবার আপনি বিবেচনা করেন, আপনি প্রয়োজনে খাওয়াই দিবেন দেখেন কোনটা ভালো, তাহলে বিজনেস করবেন কোয়ালিটি নিয়ে। এরপর আরেকটা জিনিস আপনি ভিডিওর মাধ্যমে দেখাই দেন, আমার ডেট এমআরপি সব পঙ্খানো দেওয়া থাকবে, অন্য কোনো কোম্পানির এরকম। তাও আবার ধরেন এই যে 200 টাকা বিক্রি খুচরা মূল্য, মানে দোকানদার মোটামুটি 50% এর মতো প্রফিট করতে পারতেছে। হ্যাঁ, তারপরে এরপরে যেটা দেখাবো, না দেখালেই নয়, কারণ এখন কোরবান চলে আসছে সামনে, মশলার একটা চাহিদা, আমের সিজন, পাঁচফোড়নের একটা চাহিদা, এলাচ থেকে মিক্স মশলা, পাঁচফোড়ন, এগুলা 15 ধরনের আইটেম আছে। এটা জাস্ট একটা স্যাম্পলিং দেখালাম আপনাকে, কারণ আইটেম অনেক আছে। আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা সব বিস্তারিত দিয়ে দিই। আচ্ছা ভাই, আপনি ডিলার দিলে আপনার তো VRI এবং পাশাপাশি হলো কার্বন। হ্যাঁ, তাহলে এই দুইটা কোম্পানির মানে দুইটা তো আলাদা জিনিস, আইটেমও আলাদা। সেক্ষেত্রে কি ডিলার একই ডিলারে দুইটা আইটেম নিয়ে বিক্রি করতে পারবে, নাকি আপনার দুইটার জন্য দুইটা ডিলার? এক থানায় দুইটাই একজনও নিতে পারবে, সমস্যা নেই। এরপরে কত প্রোডাক্ট আসবে? সব একজনে নিতে পারবে, যদি সে চালানোর মতো ক্যাপাসিটি থাকে, নিয়মিত থাকে, তাহলে সে চালাতে পারে, আমার সমস্যা নেই। ওকে দিয়ে যদি সেল হয়, আরেকজন দেওয়া হবে, একই তো, তাহলে আমি আরেকজনকে দিব কেন? তাহলে একটা না দ্বিতীয় ডিলার যাবে আর হবে না, একজনই। তবে সে জিজ্ঞাসা করে নিতে হবে, আমাদের অনেক ম্যাক্সিমাম থানায় ডিলার হয়ে গেছে, যেখানে ফাঁকা আছে ওটা জিজ্ঞাসা করে নিতে হবে। মাশাআল্লাহ, চমৎকার। হ্যাঁ, দেখি আমরা এরপর কি দেখি। এগুলোর ভিতরে তো দেখাইলামই, অনেক মশলা আছে। এরপরে যেটা হলো হট আইটেম, এখন বর্তমানে আমার সবচেয়ে সুপার। আচ্ছা, এগুলা না বলার মতো না। এই যে চাউল ভাজা থেকে শুরু করে বাদাম ভাজা, ডাল ভাজা, মনেকা ভাজা, চানাচুর, আমরা জীবন ভরে এগুলো খাইছি, দেখি উপরে কোনো নেই, শুধু একটা পলির ভিতরে দিয়ে রাখে, 10 টাকা 5 টাকা বিক্রি করতো। হ্যাঁ, আর আপনি এত সুন্দর প্যাকেট করে দিছেন,
এটা যে কোনো দোকানদার রাখলে মনে করি ভালো সেল হবে ভাই। আপনার নিজ চোখে এপিটোপিট দেখতেছেন কয়টা মাল আছে, কেমন আছে, ভালো না মন্দ, ফ্রেশ না পচা, দেখা শূন্যও খাইতেছেন। এরপরে যদি ব্যবসা না হয় তাহলে আর কিভাবে ব্যবসা হবে বলেন? ওরা পলি করে দেয়, দেখাও যায় না। ভোলা রামগতির কোনো প্রোডাক্টেরই ত্রুটি আমি খুঁজে পাইনি, যার কারণে এখানে আমি কিছু বলতেই পারতেছি না। সুতরাং আপনারা নিজেরা দেখলেও স্যাটিসফাই হবেন। এই একটা চা পাতি আমি দেখে এতটা অবাক হয়েছি, কোনো একটা দোকানে যদি আপনি এইখান থেকে 5টা আইটেম নেন আর এই চা পাতির প্যাকেটটা সঙ্গে রাখেন, তাইলে ওই দোকানদারটা বুঝবে যে এটা কোন কোম্পানির প্রোডাক্ট। রাইট। হ্যাঁ, আর এটা যে একটা ভালো কোম্পানির প্রোডাক্ট সেটা এই মোরগই বলে দিচ্ছে। জি, ঠিক আছে। তো আগে দর্শনদারি পরে গুণ বিচারি। ওইটাই। আমি তারপরও বলি আমার কোনো প্রোডাক্টে আপনার বলার মতো নাই, অপশনই নেই। আমরা প্রত্যেকটা প্রোডাক্ট দেখাচ্ছি, একটু মশলাটা এড়িয়ে যাচ্ছিলাম। আচ্ছা, ঠিক আছে। এই যে পাঁচফোড়ন, এলাচ, দারচিনি, আপনি এরকম নিয়ে গেলে একটা দোকানও বাদ নাই যেখানে এটা চলবে না। 15টা আইটেম আছে, 10-15টা আইটেম আছে, একটা না একটা তো চলবে। এগুলো বিক্রি করবে কত করে? 20 টাকা। 20 টাকা। 10 টাকার আইটেম আছে, 10 টাকা এটা মানে 25 টাকা খুচরা মূল্য দেওয়া আছে, একটু খেয়াল করেন। আর আপনি দোকানদার বিক্রি 5 টাকা ছাড় দিয়ে বিক্রি করলে 20 টাকা বিক্রি করে। আর আপনি যখন বিক্রি করবেন আপনারও মোটামুটি 50-এর মতো লাভ হইতেছে। এর চেয়ে তো আর মানে ব্যবসা কি হবে ভাই? কঠিন কি? কঠিন কিছুই না, শুধু জানার বিষয়। লাইন জানে না অনেকে, লাইনে এখন যারা দেখতেছে তারা ভাগ্যবান যদি শুরু করে। ধৈর্য, পরিশ্রম, এই দুইটা জিনিস থাকা লাগবে যে কোনো কাজে। ভাই বিদেশে যায় সেখানেও ধৈর্য ধরে থাকতে বললে সেই বাঙালি তো ধৈর্য একটু কম, অল্প দিনে যায়, আজকে যাব কালকের দিনই কোটিপতি না, এটা সম্ভব না, চিন্তা করা যাবে না। এটা শুরুটা হোক ছোট্ট থেকে, ইনশাল্লাহ অল্প দিয়ে শুরু করুক। আর কি কি আছে? এই যে ভাই বললাম না, এখানে এগুলার ভিতরে 10 ধরনের আইটেম, প্রত্যেকটা এরকম পলি করা থাকবে। আচ্ছা, 5 ডজনের পলি, অর্থাৎ 60 পিস। 60 পিস, তাও 50% মতো লাভ হবে আলহামদুলিল্লাহ। আর এই চানাচুর, ডাল ভাজা, মনেক্কা ভাজা, এখন সামনে একটু বৃষ্টি পড়বে, একটু ইয়া পরে মানুষ দোকানের কোন আকাঙ্ক্ষী চায়ের দোকান বসলে যে খাবে না, আমাকে এটা বলেন যে আপনি জীবনে চানাচুর খান নেই, ডাল ভাজা খান নেই, আপনি মনেক্কা খান নেই, এগুলো দেখলে লোভ পড়বে না? অবশ্যই পড়বে। আমার এক বাইকে, আপনার মনে আছে কিনা আমি যে কতগুলো পণ্য কিনে দিছিলাম? মনে আছে। আমি কিন্তু আপনার কাছ থেকে সব মিলিয়ে দিছি। উনি এত সুন্দর মানে রিভিউ দিছে, এত ভালো বলছে প্রোডাক্টটা, এবং যারাই নিছে তারা খুবই এটা নিয়ে প্রশংসা করছে। তো এর থেকে বড়, আমি নিজে এটার প্রমাণ দিয়ে দিলাম, তো এর থেকে বড় কিছু নাই। ঠিক আছে, এটা কিন্তু আমার জন্য একটা বড় পাওয়া। তো দেখেন এখানে ছোট চায়ের সাথে সাথে বড় প্যাকেটও আছে। হাফ কেজি টি স্টলগুলোতে আপনি এইটা চাইলে সেল করতে পারেন, ছোট দোকানগুলোতে এটা সেল করতে পারেন, এটার সাথে সাথে এই আইটেমগুলো সেল করবেন। অর্থাৎ আপনার কোম্পানির পণ্য, মানে আপনি যেটা সেল করবেন এটাই তো আপনার কোম্পানি। রাইট। এটা তো বাইরের কোম্পানি না, এটা হচ্ছে আপনার আমার কোম্পানি, যে সেল করবে তার কোম্পানি। সুতরাং এটা যাতে সুন্দর হয়, একটা দোকানে গেলে সুন্দর দেখায়, সেভাবে ব্যবস্থাপনাটা আপনার করে দিতে হবে, সব পণ্য সাজাই দিতে হবে। তাহলে দোকানদারও খুশি, আপনিও খুশি, সেল হবে।